গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত সিরিয়ার দক্ষিণে দেশটির সরকারি বাহিনী মোতায়েন হওয়া উচিত, যুক্তরাষ্ট্রের কাছে এমন বার্তা পাঠিয়েছিল সৌদি আরব। ফোন কলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই ইস্যুতে কথা বলেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। এক মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই। এতে বলা হয়, সুয়েদায় সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েনে সমর্থন জানিয়েছিল রিয়াদ। Walton Switch, stylish and elegant. সপ্তাহ ধরে গোষ্ঠীগত সংঘাতে উত্তপ্ত দক্ষিণ সিরিয়া। দ্রুজ বেদুইন ছাড়াও সংঘাতে জড়ায় সরকারি বাহিনী। সেনা মোতায়েনে ইসরায়েলের আপত্তি থাকলেও তাতে সমর্থনও ছিল সৌদি আরবের। সংঘাত ঘিরে নতুন তথ্য দিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক গণমাধ্যম মিডল ইস্ট আই। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করে, সংঘাত চলাকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল সৌদি। ফোন আলাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে এ বিষয়ে কথা বলেন স্বয়ং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। অজ্ঞাত আরেক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সুয়েদা এবং দামেস্কে হামলা করায় ইসরায়েলের উপর ক্ষুব্ধ সৌদি আরব। জানা গেছে, প্রেসিডেন্ট আহমদ আল শারার সাথে ফোন আলাপে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যের ভিত্তিতে এ খবর নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গণমাধ্যম। ফোন কলে উত্তপ্ত সিরিয়ার পরিস্থিতি শান্ত করতে শারার নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছেন সৌদি যুবরাজ। সুন্নি বেদুইনদের সাথে সংখ্যালঘু দ্রুজদের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। একে অপরের বাসিন্দাদের অপহরণের অভিযোগকে ঘিরে নতুন করে সহিংসতায় জড়ায় দুই গোষ্ঠী, কিন্তু সংখ্যালঘুদের সুরক্ষার অজুহাত দিয়ে সিরিয়ায় হামলা শুরু করে ইসরায়েল। দক্ষিণাঞ্চলের সুয়েদা শহরটি সিরিয়ার সবচেয়ে বড় দ্রুজ অধ্যুষিত আবাসস্থল, যেখানে প্রায় 7 লাখ ধর্মীয় সংখ্যালঘু দ্রুজের অবস্থান। কয়েক মাস আগেও সিরিয়ার সরকারি বাহিনীর সাথে নজিরবিহীন সংঘাতে জড়ায় গোষ্ঠীর সদস্যরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।